পড়াশোনা থেকে খেলাধুলো সবেতেই যেন এক ধাপ এগিয়ে থাকে রাঙামাটির জেলা বাঁকুড়া। এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় ক্যারাটেতে ব্রোঞ্জ পদক নিয়ে এলো বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের মেয়ে। আন্ডার 17 বিলো 48 বিভাগে সফলভাবে উত্তীর্ণ হয়ে বাঁকুড়ার মুখ উজ্জ্বল করল ছাতনার শুশুনিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী মৈত্রী ব্যানার্জি। বাড়ির ছোট মেয়েকে 10 বছর বয়স থেকেই ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করিয়েছিলেন মৈত্রীর মা রমা ব্যানার্জি। তিনি চেয়েছিলেন ছোট থেকেই মেয়ে যেন নিজের আত্মরক্ষা নিজেই করতে পারে। বিভিন্ন প্রতিযোগিতায় 5 বছর ধরে সফলভাবে উত্তীর্ণ হয়েছে এই মেয়ে। এবার রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে জেলার মুখ উজ্জ্বল করল। কলকাতার ক্ষুদিরাম অনুশীলন মঞ্চে এই মাসে রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল স্পোর্টস কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। সেখানে 23টি জেলার অনেক ছেলেমেয়ে অংশগ্রহণ করে। সেখান থেকে সফলভাবে উত্তীর্ণ হয়ে ফিরে আসে মৈত্রী। পড়াশোনার পাশাপাশি ক্যারাটে খেলাও চালিয়ে যেতে চায় সে। পরবর্তীতে ডিফেন্স লাইনে যাওয়ার ইচ্ছে রয়েছে বলে জানিয়েছে মৈত্রী। তার এই সাফল্য জেলার মেয়েদের স্বাভাবিকভাবেই ক্যারাটে শিখতে উৎসাহ যোগাবে। বাঁকুড়া থেকে শাহজাহান আনসারির রিপোর্ট, বিশ্ব বাংলা নিউজ। কন্টিনিউ কর। দু দেখাই আগে বলি জানালে বাঁকুড়া জেলার একটি মেডেল আনতে পেরে আমি খুব নিজেকে গর্বিত মনে করছি। আমাদের রাজ্যের ক্রীড়া প্রতিযোগিতায় আমি তৃতীয় স্থান অধিকার করি। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর স্কুল গেমসে বিলো 48 কেজি আন্ডার 17 ক্যাটাগরিতে আমি এই পদক পাই। আমার পদক হলো ব্রোঞ্জ মেডেল। এই পদক পেয়ে আমি আমার বাঁকুড়া জেলার নাম রাখতে পেরেছি। এতে আমি নিজেকে একজন গর্বিত মানুষ বলে মনে করি বাঁকুড়ায়। কতদিন ধরে ক্যারাটে শিখছো তুমি? আমার ক্যারাটে জার্নি শুরু হয় আজ থেকে 5 বছর আগে। আচ্ছা। আমি 5 বছর আগে ক্যারাটে কিচ্ছু জানতাম না। 5 বছর পর আমি এই মেডেল পেয়ে নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে করি। এখনকার দিনে মেয়েদের ক্যারাটে শেখা উচিত, কারণ এখনকার দিনে কিছুদিন আগে আর্জিকর ঘটনা, প্রত্যেকটি মেয়েকে মেয়ে বলে গণ্য করা হচ্ছে না, তারা একজন পণ্য হিসাবে গণ্য করা হচ্ছে। তারা নিজেদের রক্ষা নিজে করতে পারবে, এই জন্যে আমার মা বাবা আমাকে এই ক্যারাটেতে ভর্তি করেন নিজেকে রক্ষা করার জন্য। কিন্তু আমার ক্যারাটের প্রতি আগ্রহ দেখে আমি এসব ইভেন্টে নাম দিই এবং আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে। আমি বর্তমানে নবম শ্রেণীর ছাত্রী। আচ্ছা, কি ভবিষ্যতে কি নিয়ে এগোবে ক্যারাটে নিয়ে? আমার ভবিষ্যতে ক্যারাটে নিয়ে এগোনোর আছে। আমার আসলে ডিফেন্স লাইনে যাওয়ার আছে। আমাকে পরিবারে 100% সাপোর্ট করে। আমার মা বাবা আমাকে এই জায়গায় দেখে তারা আমাকে আবার মেয়ে বলতে পেরে তারা নিজেদেরকে গর্বিত মনে করছে। আমার নাম মৈত্রী ব্যানার্জি। কোন স্কুলে পড়ো? আমি শুশুনিয়া হাই স্কুলে পড়ি। আমি সত্যি খুব গর্বিত। আজকে ও ছোটোর থেকেই খুব সাহসী এবং প্রতিবাদী।
সেই জন্য এখানে আমাদের আর্য আছে, আর্য সরকার, আর্যসমান, ওর কাছে ক্যারাটে আজ 5 বছর ধরে শিখছে এবং প্রতিটি জায়গাতে মোটামুটি একটা সফলতার জায়গায় এসছে। সেজন্য আমি খুব গর্বিত। আমি ওকে দেখে পরে আরও 5টা মায়েদেরকে বলি যেন ক্যারাটেতে তার মেয়েরা এগিয়ে যেতে তাদের মা বাবা পরিবার থেকে সাহায্য করে। অবশ্যই প্রয়োজন। আজকে দ্রৌপদীর যুগ থেকে আজকে তিলোত্তমা পর্যন্ত মেয়েরা যদি নিজেদের রক্ষা করতে না পারে তাহলে এই লাইন মিছিল কোনো কিছুতেই কোনো কিছু হবে না। নিজের রক্ষা নিজেকেই করতে হবে। সেই দিন আমাদের চলে এসছে। প্রতিটা মেয়েকেই ক্যারাটে শেখা প্রয়োজন আছে নিজের আত্মরক্ষার জন্য। আচ্ছা, কী নাম আপনার? আমার নাম রমা ব্যানার্জি, মৈত্রী ব্যানার্জির মা।